আসসালামু আলাইকুম। আমার দর্শকদের উদ্দেশ্য কইরা এই মাঠের ভুট্টা ক্ষেতের কিছু দৃশ্য তুলে ধরলাম এবং কিছু কথা বলার উদ্দেশ্যে এই ভিডিওগুলা চালু করলাম। তো এই মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন কি বুঝাইতে চাইতেছি আর কি বলতে চাই। সর্বপ্রথম কথা হইল ইউটিউবে আসলাম কেন। প্রবাস জীবনের প্রায় 10টা বছর ইউটিউব যখনই সময় পাইতাম তখনই তো ইউটিউব দেখতাম। মানুষ কিভাবে গরু পালে, কিভাবে ফসল ফলায়, তারপরে কিভাবে গ্রামের মানুষ বসবাস করে, এটাই দেখতাম। কারণ প্রবাস তো বহুত যন্ত্রণার এক জিন্দিগি। তো ওখান থেকেই মূলত অনুপ্রেরণা সৃষ্টি হইলো যে এক সময় বাড়িতে চলে যাব, যাইয়া একটা খামার করবো, বাপের জমি জামা আছে এটি করবো, এরকম একটা পরিকল্পনা নিয়া কিছু পয়সা একসাথে কইরা এক পর্যায়ে চলে আসলাম আজকে প্রায় 3 বছর শেষ। তা আইসা বাড়িতে একটা গরুর খামার করলাম, পাশাপাশি ভুট্টা এরি এগুলা নিয়েই আছি। তো যাই হোক, ইউটিউবে আসার মূল কারণ হইছে আমি যে গরুর খামারটা করলাম ইউটিউব দেখা, তো এটার ভিতরে কি আসলে ভুল ত্রুটি ছিল, ইউটিউবে আর বাস্তবতা কত তফাৎ, এগুলো তুলে ধরার জন্য এই গরুর খামারটা কি প্রবলেমের ভিতরে আমি পড়ছি আর বাস্তবে কি আর ইউটিউবে মানুষ বলে কি, এগুলো তুলে ধরবো ইনশাল্লাহ পর্যায়ে পর্যায়ে, ঠিক আছে। তো ইউটিউবটা আসলে মেন উদ্দেশ্যটা হইলো যে খুললাম, যে এটার উদ্দেশ্যটা হইলো যে আমরা যারা প্রবাসে ছিলাম বা যারা প্রবাসে আছেন একটু সময় পাইলে কিন্তু হয় মোবাইলটা দেখবো। মোবাইলটা দেখলে কি, কেউ দেখে নাটক, কেউ দেখে ছবি, কেউ দেখে গ্রামের দৃশ্য, কেমনে মানুষ কাজ করে, কৃষিকাজ করে, গরু ছাগল লালন পালন করে, এগুলো দেখে। তো বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে গরু ছাগল লালন পালন করে কীভাবে এগুলো নিয়েই থাকতাম। তো এত বছর তো দেখলাম, এখন চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এজন্য মূলত ইউটিউব চ্যানেলটা খোলা। আরেকটা উদ্দেশ্য হলো আমি চাই যে সবাই গ্রামের দৃশ্যগুলা বা শিক্ষণীয় কিছু জিনিস দেখুক, বুঝুক, কিছু শিখুক। কিন্তু অযথা নাটক ছবি এগুলো দেখা গুন্ডার সয়লাভ ওখানে, ওগুলার থেকে আমার মনে হয় অনেক এখন পরিবর্তন। মানুষ এখন কিন্তু বেশি একটা নাটক সিনেমা এগুলোতে কিন্তু খুব বেশি একটা সময় দেয় না, এখন সময় দেয় শুধু যে গ্রামের মানুষ কি করে, কিভাবে চলাফেরা করে, কি কাজ করে, কৃষিকাজ, গরু পালন করে কীভাবে, এগুলোর থেকে কিন্তু বেশি মানুষ দেখার জন্য আগ্রহী। তো এই জন্য এত বছর তো বিগত 10 বছর দেখলাম, এখন চিন্তা ভাবনা করলাম যে আমি কিছু দেখাই বা বাস্তবতা তুলে ধরি। যদি কারো মনে ধরে বা আমার একটা কথায় যদি কেউ উপকৃত হয়, আমি মনে করি এটাই আমার সফলতা। ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে হবে বা ইনকাম হবে এমন কিছু না। ইউটিউব কিন্তু এভাবে টাকা দেয় যে বিষয়টা এরকম না, এর অনেক কন্ডিশন আছে। কন্ডিশন পূরণ করার পর হয়েছে টাকা। তো হইলে মূল কথা হইলো ইউটিউবে কিন্তু চাইলে কিন্তু টাকা ইনকাম করা যায় না, চাইলে কিন্তু ইনকাম হবে না। এখানে যে শর্ত পূরণ করতে হবে, এরকম যদি হইতো তাহলে সবাই ইউটিউব নিয়ে পড়ে থাকতো। কিন্তু মূল উদ্দেশ্য হয়েছে যে একটা জিনিস করলাম, গরু যেহেতু আছে, গৃহস্থিকাম আছে, গরু ছাগল আছে, ক্ষেত খামার আছে, এটা মানুষ এটা থেকে যদি কিছু শিখে বা কিছু ভুল এটা যদি সংশোধন হয়, এটাই আমি মনে করি সবচেয়ে বেটার। কিন্তু আমার ইউটিউব থেকে বড় ধরনের ইনকাম আসা এটা কিন্তু এরকম আশা চিন্তা ভাবনা নাই। এটা হচ্ছে মূল উদ্দেশ্য ইউটিউবে চ্যানেল খোলার বা আসার। এক পর্যায়ে তো নিজে মোবাইলই চালাইতাম না, ঠিক আছে। এখন দেখলাম যে নিজে এখন
যেহেতু মোবাইলই চালানো লাগবে, একটা সংগঠনের মাধ্যমে জড়িত হওয়ার কারণে মোবাইলে যেহেতু চালাইতে হলো, অযথায় মোবাইল না চালে দেখি মানুষকে কিছু শিখানোর চিন্তা ভাবনা করে এই চ্যানেলটা খোলা। আর একটা উদ্দেশ্য হয়েছে নিজে আমি তার একটা বাস্তব প্রমাণ দেখাই। যেমন ইউটিউব চ্যানেলটা খুললাম আজকে 10 দিন হইল। তো এর আগে তো একটু সময় পাইলেই ইউটিউবে একটু হয়তো ভিডিও দেখতাম বা কিছু করতাম, যে এটা কিছু একটা দেখতাম। কিন্তু এই 10 দিনের ভিতরে ইউটিউবে কিছু দেখবো দূরের কথা, ইউটিউবে নিজের ভিডিও আপলোড ছাড়া ঢোকার কোনো সুযোগই নাই। ভিডিও এডিট করো, এডিটে কাটিং করো, এইগুলো করতে করতেই সময় শেষ। তা আমি মনে করি আলহামদুলিল্লাহ, এই মানুষকে কিছু দেখাইতে গিয়া বা কিছু বুঝাইতে গিয়া যদি একটু সময় ব্যয় হয়, তারপরও নিজের ধন্য মনে করি যদি কেউ কিছু শিখতে পারে। তাই আশা করি এই ভিডিওটা সবাই বোঝার চেষ্টা করবেন। এই কথা বলে আমি কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।